খালি এক লাইন বলতে চাই, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসার মূল্য দিতে পারল না সে। বাকিদের মতো সেও নিজেকে বেঈমান প্রমাণ করল। কেবল বেঈমানই না, বাংলাদেশ নিয়ে যা তা বয়ান ডেকে নিজের বিপদই ডেকে আনল। কেননা ইতিপূর্বে যেসব ভারতীয়ই বাংলাদেশের বিরুদ্ধে লেগেছিল কেউ ছাড় পায়নি। নিজ দেশে নিজ জনগণের হাতেই বেইজ্জতি হয়েছে। শুভেন্দু ও মহিকের পর এবার কি বলল মিঠুন? হাসিনা পলায়নের পর থেকে বাংলাদেশ নিয়ে ভারতীয় নেতারা একের পর এক যা তা বয়ান দিয়েই যাচ্ছে। এবার সেই দলে যোগ দিল ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা ও বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। মানে যে অভিনেতাকে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই পছন্দ করতেন না, সেই অভিনেতাও বাড়াবাড়ি শুরু করল। এটা মোটেও ঠিক হলো বলে মনে হচ্ছে না। বাংলাদেশকে মিঠুন একরকম হুমকি দিয়ে বলেছে ভারতকে খাটো করে দেখবেন না। পাশাপাশি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছে এই অভিনেতা ও রাজনীতিক। মানে কি বলল? পশ্চিমবঙ্গ থেকে আমাদের নাকি শিক্ষা নিতে হবে। এর থেকে হাস্যকর আর কি হতে পারে ভাই? বিজেপির সদস্য সংগ্রহ অভিযানেকে এসব হুঁশিয়ারি দেয় সে। মিঠুন চক্রবর্তী বলে, বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনোদিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। এখানেই শেষ নয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, হিন্দুদের ওপর কথিত অত্যাচার এবং ভারত বিদ্বেষ ইস্যু নিয়ে মিঠুন বলে, বাংলাদেশ থেকে যেসব সতর্ক বার্তা শুনছি তাদের নেতারা যে যা পারছে তাই বলছে। আমি একটা কথাই বলবো, ভারতকে খাটো করে দেখবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। তিনি আরও বলেন, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত। এখানে মিঠুন চোরের মায়ের বড় গলায় বয়ান দিয়েছে। যেখানে তাদের নেতারাই বাংলাদেশ নিয়ে যা তা বলে বেড়াচ্ছে, তাতে নিজ দেশের জনগণের হাতে মাইরও খাচ্ছে। সেখানে কিনা উল্টো দোষ চাপাচ্ছে বাংলাদেশের ওপর। বাংলাদেশের নেতারা নাকি যা তা বলছেন। মিঠুন আসলে এসব বকবক করে নিজের সর্বনাশী ডেকে আনতে যাচ্ছে। এর আগেও অনেক ভারতীয় নেতা বাংলাদেশ নিয়ে কথা বলে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে, তবে কেউই সুবিধা করতে পারেনি। এ তো গেল মিঠুনের কথা।